5ই আগস্টের যে এই কথাটা, এই একটা কথার জন্য আজকে এই পরিস্থিতি। কিন্তু জননেত্রী শেখ হাসিনা, যিনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তিনি তারপর তার দিক থেকে অনেক অনেক ক্ষমা ক্ষমা চেয়েছেন। ক্ষমা চাওয়ার কারণে আমাদের, আমি আমি একজন মুসলিম ঘরের সন্তান, আমার আমার মতে তাকে ক্ষমা করা দেওয়া উচিত বা ই করে দেওয়া উচিত। এখন এখন যেই জিনিসটা আমরা বুঝছি, আমি একজন পড়াশোনা আমি 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 সরস্বতী কলেজের স্টুডেন্ট, ঠিক আছে। এখন আমরা বলতে চাই এটাই যে এর এর মাধ্যমে ক্ষমা দৃষ্টিতে আমরা দেখলে সবচেয়ে বেশি বেটার বেটার মনে করি। আর আয়না ঘর যে জিনিসটা আমরা জানতে পারছি বা শুনছি, এই জিনিসটা পুরাটাই ভুয়া। আমি মনে করি কি বানানোর, মানুষের বানানোর কথা। জি আমাদের দেশে একটা বাজে থিঙ্কিং, যেটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। জি একদল এসে খায়, একদল খাওয়ার জন্য রেডি হয়। জি 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 এগুলো আপনারা আসলে কোনো পরিবর্তন চান কিনা? হ্যাঁ, অবশ্যই এর এর এই এই পরিবর্তন তো আমরা অবশ্যই চাই। আর একদল এসে খায়, একদল এসে খাবে, ঠিক আছে, এটা তো বাস্তবে। এখন দেখেন, আজকে তারা ক্ষমতায় আসতে পারেনি এখন তৈরি, আজকে দেশের এরে কোপায়, এরে বাড়ে, এরেই করে। আমরা চাই সুস্থভাবে বাঁচতে, আমরা সাধারণ জনগণ চাই সুস্থভাবে বাঁচতে। আমরা 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 কি চাই? আমরা চাই শুধু আমাদের দেশটাকে শান্তি যেন থাকে, শান্তিভাবে যেন আমাদের দেশটা থাকে, আমাদের দেশের জনগণ জানি ভালো থাকে, আমরা জানি ভালো থাকি, আমরা শুধু এটাই চাই। আমরা তো আর আমরা দল বল, ঠিক আছে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, শিবির হোক, যেই দলে আসুক, আমরা চাই যে আমরা জনগণ জানি সুস্থভাবে থাকতে পারি, আমরা জানি ভালোভাবে থাকতে পারি, এটাই। জি। আচ্ছা, আর